আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে ইরশাদ করতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মা'ওয়া। আর যে ব্যক্তি ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দণ্ডায়মান হওয়ার সম্পর্কে আল্লাহ তাআলাকে ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর নিজের প্রবৃত্তি যেটা চায় তার নফসানিয়ত যেটা কামনা করে এটার সে বিরোধিতা করে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মা'ওয়া, আল্লাহ তাআলা বলেন আমি তার জন্য আমি তাকে সরাসরি জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার স্মরণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম ওয়া আসকাহা ইনদা মালিকিকুম, আমি কি তোমাদিগকে এমন একটা দামি একটা আমল বলে দিব না যেটা আল্লাহ ইবাদতের ভিতরে সবচেয়ে উত্তম, সবচেয়ে দামি, ওয়া আসকাহা ইনদা মালিকিকুম, এবং তোমাদের রবের কাছে সবচেয়ে পবিত্র একটা আমল, ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম, এবং মর্যাদা বৃদ্ধির ক্ষেত্রে যেটি তোমাদের সবচেয়ে বেশি ভূমিকা পালন করে, আল্লাহ তাআলার কাছে তোমাদের মর্যাদা পজিশন এটি বৃদ্ধি করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা যে আমলটি। খায়রুল লাকুম আন তালকু খায়রুল লাকুম মিন আনফাকিয যাহাবি ওয়াল ওয়ারাক, এমনকি আল্লাহর রাস্তায় স্বর্ণ রৌপ্য এটি সাদাকা করা, দান করার চাইতে বেশি দাম। নবীজি বলতেছেন, খায়রুল লাকুম মিন আন তালকু আদুওয়াকুম ফাতাদরিবু আনাকাহুম ওয়া ইয়াদরিবু আনাকাকুম, এমনকি তোমরা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হও, তোমরা শত্রুদেরকে কতল করো অথবা নিজেরা শহীদ হও, এর চাইতে দামি আল্লাহ তাআলার কাছে। সুবহানাল্লাহ। যে যুদ্ধের ময়দানে কাফের মুশরিকদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে তোমরা তাদেরকে হত্যা করো অথবা তোমরা শহীদ হও, এর চাইতেও আল্লাহ তাআলার কাছে বেশি দামি জিনিস, আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয় আমল কি, এটা কি আমি তোমাদেরকে বলে দিব না? সাহাবা একরাম বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি সেই আমলটা কি, সেই দামি আমলটা কি হবে? নবীজি বললেন, ক্বালা যিকরুল্লাহ, সেই আমলটা হচ্ছে আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার জিকির। সুবহানাল্লাহ। এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করেন যে সুখে দুঃখে, সচ্ছলতায় দরিদ্রতায়, সফরে, যেই অবস্থায় যেখানেই তুমি থাকো না কেন আল্লাহ তাআলার স্মরণ এটি সর্ব অবস্থায় তোমাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 103 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা জানাইতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ফাইযা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া qu'ুদান ওয়া আলা জুনুবিকুম, আর তোমরা যখন সালাত থেকে তথা নামাজ থেকে তোমরা যখন অবসর হও, নামাজ সুসম্পন্ন করো, ফাযকুরুল্লাহ, আর তোমরা তখন আল্লাহ তাআলাকে স্মরণ করো, কিয়ামান ওয়া qu'ুদান ওয়া আলা জুনুবিকুম, অর্থাৎ সালাত সম্পন্ন করার পরে তোমরা আল্লাহর স্মরণটা ভুলে যেও না, কিয়ামাও তোমরা দণ্ডায়মান অবস্থায়, এরপরে ওয়া qu'ুদান এবং তোমরা বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিকুম এবং শায়িত অবস্থায়, অর্থাৎ যেই অবস্থায় তুমি থাকো না কেন আল্লাহ তাআলার স্মরণ এটি তোমরা অব্যাহত রাখো। সুবহানাল্লাহ। অপর আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا হে ঈমানদারগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো যিকরান কাসীরা বেশি বেশি অধিক পরিমাণে জিকিরের পরিমাণ এটার কোনো পরিমাণ নাই লিমিটেশন নাই অধিক পরিমাণে ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা আর তোমরা তার পবিত্রতা মহিমা বর্ণনা করো সকাল এবং সন্ধ্যায় অর্থাৎ সকাল এবং সন্ধ্যায় হচ্ছে দিন এবং রাতের প্রান্তভাগ শেষ সময় যেই সময় দিবভাগের ফেরেশতা এবং রাতের ফেরেশতারা তারা মিলিত হন তারা একদল ফেরেশতারা তারা দিনের আমলগুলি সংরক্ষণ করে তারা সূর্যাস্তের পূর্বে তারা আল্লাহ তাআলার কাছে এগুলি পেশ করেন আবার আরেকদল ফেরেশতা তারা সূর্যাস্তের পূর্বক্ষণে তারা অবতীর্ণ হন রাতের সমস্ত আমলগুলি তারা সংরক্ষণ করেন আল্লাহ তাআলার কাছে পেশ করেন এই জন্য দিন এবং রাতের শুরুতে তোমরা বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করো আল্লাহ তাআলার জিকির করো এটি এমন একটা আমল যে জিকিরে আল্লাহ দেখার স্বাদ অন্তরে জাগ্রত হয় জিকিরের ভিতরে যারা বেশি বেশি জিকির করে আল্লাহ তাআলার ইবাদতের স্বাদ ওই ব্যক্তি বেশি বেশি পাইতে থাকে তা অনেকের কাছে দেখা যায় নামাজ ভালো লাগে না জিকির ভালো লাগে না তার কাছে রোজা ভালো লাগে না ইসলামিক বিধান কোরআন সুন্নাহ মতে জীবন এটি ভালো লাগে না পছন্দ হয় না এর কারণ হচ্ছে তার রুচি এটা একটা দুর্ভিক্ষ অর্থাৎ তার যেটা ভালো লাগার কথা ছিল সেটা তার কাছে ভালো লাগে না যেমন জ্বর আসলে যত দামি খাবার ভালো খাবার পছন্দসই খাবার তাকে দেওয়া হয় এই জিহ্বার স্বাদ যখন নষ্ট হয়ে যায় তখন খাবার আর কি মজা লাগে না ভালো লাগে না তখন এটা কি খাবারের দোষ হবে নাকি জিহ্বার দোষ তার জ্বরের কারণে তার রুচি নষ্ট হয়ে গেছে তদ্রূপ সামান্য শারীরিক অসুস্থতার কারণে যদি মানুষের খাবারের রুচি জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যেতে পারে মানুষ যে অন্যায় করে গুনাহ করে পাপ করে নবীজি ফরমান মানুষ যখন একটি অন্যায় করে একটি গুনাহ করে তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায় তিলক সাদৃশ্য কালো একটা স্পট পড়ে যায় এরপরে প্রথম সে যখন অন্যায় করে গুনাহ করে তার কাছে অস্বস্তি লাগে খারাপ লাগে হ্যাঁ প্রথম দেখবেন সে যদি ঘুষ নেয় বা সুদ খায় অথবা চুরি করে তার কাছে এটা অস্বস্তি লাগে এটা খারাপ লাগে তাকে পীড়া দেয় কষ্ট দেয় এরপরে যখন এটা কন্টিনিউ করতে থাকে আস্তে আস্তে তার ভিতর থেকে একটা আপনার অনুভূতি এটা চলে যায় যেটা যে অন্যায় এটা যে পাপ এটা যে হারাম এটা তার ভিতরে আর জাগ্রত হয় না তখন সে ভালো মন্দের পার্থক্য বোঝে না কারণ তার ভিতরে ওই যে একটা অন্যায়ের কারণে যে একটা তিলক সাদৃশ্য কালো দাগ পড়ছে তখন খারাপ লাগছে যখন কালো দাগটা ভরে যায় তখন আর তার কাছে এই অনুভূতিহীন হয়ে যায় ওই লোকটা তখন সে ইবাদতের স্বাদ পায় না জিকিরের স্বাদ পায় না সলাতের স্বাদ পায় না রোজার মতিরও স্বাদ পায় না তার কাছে সব কিছুই এটা বিষাদ মনে হয় এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার যন্ত্র আছে যেমন কাপড়ে ময়লা হলে এটাকে সাবান দিলে ব্লিচিং দিলে আপনার কাপড় পরিষ্কার হয়ে যায় লোহায় যদি ময়লা ধরে এটা রেত দিয়ে বসলে পরিষ্কার হয়ে যায় এরকমভাবে প্রত্যেকটা জিনিস যখন ময়লা হয়ে যায় এটা পরিষ্কার করার জন্য যন্ত্র পাওয়া যায় এটা পরিষ্কার করার জন্য রেত আছে উঠা আছে কিন্তু আপনার ভিতরে সাকালাতুল কুলুবি যিকরিল্লাহ আর অন্তরের যে মরিচা অন্তরে যে জং ধরে যায় গুনার কারণে অন্যায়ের কারণে মিথ্যার কারণে পাপাচারের কারণে এটা দুনিয়ার কোনো সাবান দিয়া রেত দিয়ে বসলে কি পরিষ্কার হবে এটা পরিষ্কার করার একটাই মেডিসিন একটাই ওষুধ নবীজি ফরমান সাকালাতুল কুলুবি যিকরিল্লাহ এটি হচ্ছে অন্তরের পরিচ্ছন্নতা একটাই মাধ্যম সেটা হলো আল্লাহ তাআলার জিকির আল্লাহ তাআলার জিকির এজন্য বুজুর্গানে দিন আল্লাহওয়ালা যারা তাদের কাছে যখন কোনো পাপিষ্ঠ লোক যায় যে আমার নামাজ ভালো লাগে না জিকির ভালো লাগে না কোনো কিছুর ভিতরে ইবাদতের ভিতরে মজা পায় না
তখন আল্লাহ তাদেরকে সবক দেন প্রথম জিকির অধিক পরিমাণে জিকিরের সবক যখন দেওয়া হয়, এই জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে তার মহব্বত সৃষ্টি হয়, ইবাদতের প্রতি তার মহব্বত আন্তরিকতা বেড়ে যায়। ওই লোকটার কঠিন ইবাদত তার জন্য আল্লাহ সহজ করে দেয়। দেখা যায় জীবনও নামাজ পড়ে নাই, কিন্তু এই লোকটা পর্যন্ত শেষ রাতে উঠে তাহাজ্জুদের সালাতও পড়তেছে, কারণ সে ইবাদতের ভিতরে ওই লোকটা মজা পেয়ে যায়, স্বাদ পেয়ে যায়। এটি কত দামি একটা আমল। একজন তাবি, তিনি মুহাদ্দিস সাবেক বানানী রহমতুল্লাহ আলাইহি, তিনি তার মুরিদ অনুসারীদেরকে বলতেছেন যে আমার প্রভু, আমার রব আমাকে কখন স্মরণ করে এটা আমি বুঝতে পারি, যে আমার প্রভু কখন আমাকে স্মরণ করে এটা আমি জানি, আমি বুঝতে পারি কখন আমাকে স্মরণ করে। তখন তার অনুসারীরা তারা ভয় পেয়ে গেল, স্তম্ভিত হয়ে গেল যে আল্লাহ আপনাকে কখন স্মরণ করে এটা আপনি কীভাবে বুঝতে পারেন, এটা কিভাবে সম্ভব। তখন তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যে কালামে হাকিমের ভিতরে জানিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যে আমার জিকির যদি তুমি করো আমিও তোমার স্মরণ করবো, আমিও তোমার জিকির করবো। অর্থাৎ আমি যখন আল্লাহ তাআলাকে স্মরণ করি, ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্মরণ করে। সুবহানাল্লাহ। এজন্য আপনি যখনই আল্লাহ তাআলাকে স্মরণ করতেছেন, মনে করতে হবে ওই সময় কি আল্লাহ তাআলাও আপনাকে স্মরণ করতেছেন। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা ফরমান, ইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, কোনো বান্দা যখন একাকী নির্জনে কেউ দেখে না আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনও তাকে একাকী আমি আমার ওই বান্দাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার দিকে রহমতের নজরে তাকান, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন, তার রিজিক বৃদ্ধি করে দেন, তার সম্মান বাড়িয়ে দেন। এরপর ওয়াইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু, আর সে যখন কোনো সমাবেশে কোনো মানুষের ভিতরে আমাকে স্মরণ করে, কোনো অর্থাৎ একত্রিতভাবে দলবদ্ধভাবে আমাকে স্মরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ফেরেশতাদের নিয়ে আমি উত্তম সমাবেশে, তার চাইতে বেশি উত্তম সমাবেশ আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তি স্মরণ করে থাকি। সুবহানাল্লাহি বিহামদিহি। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ইন তাকাররাবা মিন্নি যিরাআন, আর আমার দিকে যদি কোনো ব্যক্তি এক বিঘত অগ্রসর হয়, তাকাররাবতু মিনহু বাআন, নবীজি বলতে আল্লাহ তাআলা বলতেছেন, তাকাররাবতু মিনহু বাআন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে এক হাত অগ্রসর হই। সুবহানাল্লাহ। যে আমার দিকে যে এক বিঘত অগ্রসর হয়, আমি আল্লাহ তার দিকে এক হাত অগ্রসর হই। ওয়াইন আতানি ইয়ামশি, আর কোনো বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আতাইতুহু হারওয়ালাদান, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়ে যাই। অর্থাৎ আল্লাহ তাআলার শান অনুযায়ী আল্লাহ তাআলা ওইভাবে তার নিকটবর্তী হন। তো এই জন্য আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপনের একেবারে মোক্ষম একটি আমল হচ্ছে জিকির। এই জন্য আল্লাহ তাআলা ফরমান, আকিমিস সালাতা লিযিকরি, তোমরা সালাত কায়েম করো আমার স্মরণের উদ্দেশ্যে, আমার জিকিরের উদ্দেশ্যে। অর্থাৎ নামাজের বাহ্যিক আরকানসমূহ, ফরজ, ওয়াজিব, সুন্নাহ, মুস্তাহাব, এগুলি আপনি সব পড়লেন ঠিক মতো, কিন্তু নামাজের ভিতরে যেটি প্রাণ, নামাজের যেটা রুহু, এটা হচ্ছে আল্লাহ তাআলার স্মরণ। অর্থাৎ যতক্ষণ আপনি আল্লাহ তাআলার স্মরণ নামাজের ভিতরে আপনার অন্তরে আছে, ততক্ষণ আপনার নামাজটা ঠিক আছে। কিন্তু যখন আপনি মুখে স্মরণ করতেছেন কিন্তু অন্তরটা দুনিয়ামুখী, তখন বুঝতে হবে আমার সালাত আমাকে আসলে যেরকমভাবে সালাত আদায় করা দরকার ছিল এরকম আমার হইতেছে না। এই জন্য আমরা সালাম ফিরানোর পরে আমরা পড়ি আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটার একটা হিকমত হচ্ছে যে আল্লাহ যেইভাবে নামাজ পড়ার দরকার ছিল ওইভাবে আমি পড়তে পারি না, এই জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। অনেকে বলে নামাজ তো ভালো কাজ, এটার পরে আবার আস্তাগফিরুল্লাহ কেন করলেন? অর্থাৎ সালাম ফিরানোর পরে 3 বার আস্তাগফিরুল্লাহ, এটি সুন্নাহ পড়া। তবে এটার হিকমত হচ্ছে যে আমার যেরকমভাবে সালাতে খুশুর সাথে যেরকমভাবে সালাত আদায় করার দরকার ছিল ওই রকম আমি সালাত আদায় করতে পারি না, এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলাম। আল্লাহর হাবিব অপর বর্ণনায় ইরশাদ ফরমান, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করে আর যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করে না, এই দুই ব্যক্তির উদাহরণ হচ্ছে জীবিত এবং মৃত। অর্থাৎ যিনি জিকির করে তিনি হলেন
জিন্দা অর্থাৎ জীবিত, আর যে আল্লাহর জিকির করে না সে হলো মৃত। এই জন্য জিকিরকারী হচ্ছে জীবিত, তিনি জিকিরকারী কি জীবিত, আর যে আল্লাহ তাআলার জিকির করে না সে হচ্ছে মৃত। এজন্য জিকির এটা এমন একটা আমল যেটি কোনো বান্দা যখন আল্লাহ তাআলা স্মরণ করে ওই মুহূর্তে শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারে। নবীজি ফরমান, আশ-শাইতানু জাসিমু আলা কলবি ইবনে আদম, শয়তান মানুষের কলবের মধ্যে এইখানে এই জায়গায় বাসা বাঁধে। ফাইদা যাকারাল্লাহ খানাসা, আর যখনই আল্লাহর বান্দা আল্লাহর স্মরণ করে, আল্লাহ জিকির তার অন্তরে জাগ্রত হয়, শয়তান সেখান থেকে দ্রুত পলায়ন করে। ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা, আর যখনই সে আল্লাহর স্মরণ ভুলে যায় শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়, শয়তান তাকে গোমরাহি করে দেয়। তো শয়তান যখন আদম আলাইহিসসালামকে তাকে সৃষ্টি করা হলো, তাকে তৈরি করা হলো, আকৃতি দেওয়া হলো, তো শয়তান চিন্তা করলো যে আদম আলাইহিস সালামকে তাকে কী দিয়ে বানাইলো, এই পচা দুর্গন্ধযুক্ত কাদামাটি দিয়ে বানাইলো, কীরকম বানাইলো, একটু ঘুরে দেখে আসে। তো সে নাকের ছিদ্র দিয়ে ঢুকছে, ঢুকে পুরা বডিটা পর্যবেক্ষণ করলো যে আদম আলাইহিস সালামের ভিতরে কী এমন জিনিস আছে যে তার মর্যাদা আল্লাহ এত বেশি দিলেন, কেন আল্লাহ তাকে দুনিয়াতে খলিফা হিসেবে পাঠাইবেন। মানে তিনি দেখতে চাইলেন, তিনি ঘুরে ঘুরে দেখলেন যে আসলে বডির ভিতরে তেমন কিছুই পাইতেছে না, কিন্তু একটা জায়গায় যায় থামে গেছে, সেটা হলো মানুষের যে কল্প, যেটাকে বলে হৃৎপিণ্ড, হার্ট। এই কল্প এটার কাছে যাওয়ার পরে শয়তানরা ঢুকতে পারে না ভিতরে। এটা কী এমন রহস্যময় জিনিস, এখানে যাওয়ার পর শয়তানের আর ক্ষমতা চলে না। তখন বের হওয়ার পরে বলতেছে যে আদম সন্তান যদি আমার হাত থেকে বাঁচতে পারে কেবলমাত্র ওই কল্পের মাধ্যমে, আল্লাহর স্মরণের মাধ্যমে, ওই অন্তরে যদি আল্লাহর স্মরণ রাখতে পারে, কেবলমাত্র এইটা দ্বারাই সে আমার থেকে বাঁচতে পারবে, বিকল্প কোনো রাস্তায় ও আমার থেকে বাঁচতে পারবে না। কারণ এটা এমন একটা সৃষ্টি, এখানে আমার কোনো ক্ষমতা চলে না, আমার কোনো পাওয়ার চলে না। এজন্য জিকির এটি প্রত্যেক মুহূর্তে স্মরণ, দুইটা জিনিস একটা সেকেন্ডের জন্য যদি মানুষ ভুলে যায় সে বরবাদ হয়ে যাবে। একটি হচ্ছে মৃত্যুর স্মরণ, আর একটি হচ্ছে আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার স্মরণ। এই দুইটা জিনিস সার্বক্ষণিক সর্ব অবস্থায় যদি কেউ স্মরণ রাখতে পারে, ওই ব্যক্তির গোমরাহ হওয়া, ওই ব্যক্তি পথভ্রষ্ট হওয়া এটা অসম্ভব। অর্থাৎ প্রত্যেক মুহূর্তে আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার জিকির, আল্লাহ বিভিন্ন আয়াতে কারিমার ভিতরে এই জিকির সম্পর্কে এসেছে। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى, ওই ব্যক্তি সফল যে ব্যক্তি নিজেকে শুদ্ধ করেছে, আত্মশুদ্ধি অর্জন করেছে, তাজকিয়া নফস, নিজের আত্মশুদ্ধি অর্জন করেছে, ওয়াযাকার ইসমা রাব্বিহি, এবং তার রবের নামের জিকির, অর্থাৎ আল্লাহ তাআলার নামের জিকির যে ব্যক্তি করেছে, ওয়াযাকার ইসমা রাব্বিহি ফাসাল্লা, অতঃপর সে সালাত আদায় করেছে। অর্থাৎ নামাজের আগে আল্লাহ তাআলার জিকিরের কথা বলতেন, অর্থাৎ আল্লাহ তাআলার জিকির করেছে, অতঃপর সে সালাত আদায় করেছে। এজন্য জিকিরের মজলিস সেখানে হয়। হাদিসে বুখারী শরীফের হাদিস শরীফ এসেছে, আল্লাহ তাআলার ফেরেশতারা তখন জড়ো হয়ে যায়, একত্রিত হয়ে বলেন, এটাই আমাদের কাম্য স্থান। তারা চারপাশ ঘিরে প্রথম আসমান পর্যন্ত তাদের রহমতের পাখাগুলি দিয়ে তাদেরকে ঘেরাও করে জিকিরকারীদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে। তো আল্লাহ তাআলা প্রশ্ন করেন, যে ফেরেশতারা, আমার বান্দারা কি করতেছে? আল্লাহ তাআলা যদিও জানেন, কিন্তু ফেরেশতাদের কাছ থেকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন। তো ফেরেশতারা বলে যে আল্লাহ, তারা আপনার গুণগান, আপনার প্রশংসা, আপনার তাসবিহ পড়তেছে। আল্লাহ তাআলা বলেন, যে ফেরেশতারা, তারা কি আমাকে দেখছে? ফেরেশতারা বলে যে না, তো তারা তো আপনাকে দেখে নাই। তো তারা যদি আমাকে দেখতো তাহলে তারা কেমনভাবে আমাকে স্মরণ করতো? আল্লাহ, তাহলে তো তারা আরও অধিক পরিমাণে আপনাকে স্মরণ করতো, আপনার জিকির করতো। তারা কি চায়? তারা আল্লাহ আপনার জান্নাত চায়। যে কেন? তারা কি আমার জান্নাত দেখছে? কই না, জান্নাত তো দেখে নাই। তা যদি দেখতো, বলতেছে তাহলে তারা এর জন্য আরও অধিক আগ্রহে তারা আপনাকে স্মরণ করত। তারা কোন জিনিস থেকে আশ্রয় চায়? তারা আপনার আযাব থেকে
আশ্রয় চায়, আল্লাহ তাআলা বলেন যে আমার জাহান্নাম কি তারা দেখছে? না, তারা তো দেখে নাই। তারা যদি দেখতো তাহলে কি করতো? যে তারা আরও দ্রুত এটা থেকে পলায়ন করতো, তারা আমার কাছে আরও বেশি আমার ইবাদত করতো। তো আল্লাহ তাআলা বলেন যে ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি তোমাদের সাক্ষী রেখে আমার ওই সকল জিকিরকারী বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি মাফ করে দিলাম। তখন ফেরেশতারা বলে যে আল্লাহ, ওই জিকিরকারীদের পাশ দিয়ে একটা লোক যাইতেছিল, সে তার ব্যক্তিগত কাজে আসছে, মূলত সে জিকিরের উদ্দেশ্যে আসে নাই, সে তার ব্যক্তিগত কাজের জন্য আসছে, তো ওই লোকটারে কি করবে? তখন আল্লাহ তাআলা বলেন যাও, জিকিরকারীদের খাতিরে আমি আল্লাহ ওই ব্যক্তিকেও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য যাদের অন্তরে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার স্মরণ থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও সম্মানিত করবেন। মানুষের অন্তরে তার প্রতি একটা ভয় ভক্তি আল্লাহ তাআলা অটোমেটিকলি সৃষ্টি করে দেয়। আর ওই ব্যক্তিকে দেখলে আল্লাহর স্মরণ অন্তরে আসবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি নবীজিকে প্রশ্ন করলেন, মান আউলিয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বন্ধু তাদেরকে কেমনে চেনা যাবে? তাদেরকে চেনার সিমটম কি, উপায় কি? নবীজি বললেন, আল্লাযী ইযরাউ যিকরাল্লাহ, যাকে দেখলে তোমার অন্তরে আল্লাহর স্মরণ জাগ্রত হয়, আল্লাহর ভয় জাগ্রত হয়, নিঃসন্দেহে মনে করবে ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। এজন্য যাদের অন্তর দুনিয়ামুখী, যারা সব সময় দুনিয়াবী চিন্তা চেতনা সব কাজে ব্যস্ত থাকে, দেখবেন তাদের কাছে বেশিক্ষণ বসলে অন্তরে অস্বস্তি লাগে। আর আল্লাহওয়ালা একজন মানুষের সোহবতে গেলে, তার মাজারের কাছে গেলে দেখবেন আত্মায় শান্তি লাগে, কারণ তার ভিতরে আল্লাহর স্মরণ আছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সাবধান, জেনে রেখো, আমার স্মরণ, আমার জিকির হচ্ছে তোমাদের অন্তরের শান্তি। এটা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহর স্মরণ জিকির ছাড়া আপনার আত্মার ভিতরে বিকল্প কোনো রাস্তা শান্তি ঢুকবে না। আপনার 5 কোটি টাকা আছে, আপনি মনে করবেন যে আর 5 কোটি হলে মনে হয় আমি সাকসেসফুল, আমি সুখী। যার 10 কোটি আছে সে চিন্তা করবে আরও 10 কোটি হলে মনে হয় আমি সুখী হয়ে যাব। নবীজি বলছেন যে সারা পৃথিবীটাও যদি আপনার স্বর্ণ দেওয়া হয়, তথাপিও কোনো ব্যক্তিকে দিলে সে বলবে যদি আর একটা হইতো তাহলে ভালো হইতো। অর্থাৎ সম্পদ এটা মানুষের অন্তরে শান্তি দেয় না। অন্তরের শান্তি কেবলমাত্র আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহর দিকে। এজন্য আমরা দিন দিন যত আমরা আধুনিক বস্তু চর্চার দিকে আমরা অগ্রসর হইতেছি, আমাদের শান্তির উপকরণ বাড়তেছে, কিন্তু শান্তি চলে যেতেছে। অন্যচেত দেখেন আপনার যারা ওয়েস্টার্ন সিভিলাইজেশন, পাশ্চাত্য সভ্যতা, তাদের শান্তির উপকরণের অভাব নাই, কিন্তু দেখা যায় তারা এই শান্তির উপকরণ থাকা সত্ত্বেও তারা সুইসাইড মেশিন আবিষ্কার করছে, যে সহজে কেমনে আত্মহত্যা করা যায়। অর্থাৎ তাদের অন্তরের যে শান্তি, আত্মার যে খোরাক, এটা নাই। বাহ্যিকভাবে আপনার পার্থিব সব উপকরণ আছে, কিন্তু আত্মার যে খোরাক, মানুষের ভিতরে যে রুহুটা, এই রুহুটা আল্লাহ তাআলা বলতেছেন মিন আমরে রাব্বি, এটি আল্লাহ তাআলার হুকুম। ইয়াসআলুনাকা আনির রূহ, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে রুহু সম্পর্কে প্রশ্ন করতেছে, আপনি বলে দিন রুহুটা হচ্ছে আল্লাহ তাআলার হুকুম। তো রুহুটা আসছে আল্লাহর পক্ষ থেকে, আলমে আমর, অনেক ঊর্ধ্ব জগতের একটা লতিফা। তো আর নাফস হলো মাটির দেহ, মাটির নির্যাস থেকে তৈরি। দেখবেন এই জন্য দেহ সুস্থ রাখতে হলে মাটির নির্যাস, আমরা যত খাবার খাই, খাবার বলতে আমরা যা খাই, অর্থাৎ মাছ, তরি তরকারি, গোশ, দুধ, ডিম যা খাই, সব কিছুর মূলত হলো মাটির নির্যাস। কারণ এই মাটির নির্যাস থেকে তৈরি খাবার আমার এই বডির জন্য দরকার, কিন্তু আমার রুহের জন্য এই মাটির নির্যাসের খাবার প্রয়োজন নাই। আমার দেহের জন্য যেমন খাবার দরকার, আমার রুহের জন্য কি ওই রকম খাবার দরকার। আমার রুহের খাবারটা আসবে ঊর্ধ্ব জগৎ থেকে, যেখান থেকে আমার রুহটা আসছে। আমার রুহের খাবারটা আসবে জিকিরের মাধ্যমে, আমার রুহের খোরাক আসবে সালাতের মাধ্যমে, আমার রুহের খোরাক আসবে সিয়ামের মাধ্যমে, আমার রুহের খোরাক আসবে এই ইবাদতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে। আজকে আমাদের এই রুহার খোরাক বন্ধ হয়ে যাওয়ার কারণে মানসিক অস্থিরতা, হতাশা, আপনার এই অশান্তি দিন যত যাইতেছে তত বাড়তেছে। আত্মহত্যা থেকে শুরু করে মানুষ সামান্য কারণে মানুষকে হত্যা করতেছে, মানুষের মাথায় বাড়ি দিতেছে, মানুষের প্রতি জুলুম করতেছে। কারণ
পার্থিব মোহে সে অন্ধ হয়ে পরকাল ভুলে গেছে। তার ভিতরে যে আল্লাহ তাআলা যে সত্তা দিয়ে দিয়েছেন যে আমরা আল্লাহ তাআলার কাছে চলে যাব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি এবং তার কাছে আমরা ফিরে যাব। এটা যে আল্লাহর পক্ষ থেকে যে আমি আসলাম, আমি কি নিয়ে যাব, আমাকে কিভাবে যেতে হবে, এটা আমাদের অনেক আমরা ভুলে যাওয়ার কারণে দেখা যায় এই ক্ষণস্থায়ী দুনিয়ার মোহে, শয়তানের ধোকায়, নফসের কুপ্ররোচনায় আমরা আল্লাহর স্মরণ থেকে ভুলে যাই, আল্লাহর স্মরণ ভুলে যাই। দুনিয়া আমাদের অন্তরটা জুড়ে বিরাজ করে, যার কারণে আমরা ইবাদতের স্বাদ পাই না, নামাজের স্বাদ পাই না, রোজায় স্বাদ পাই না। এজন্য সমস্ত ইবাদতের যদি আপনি স্বাদ লজ্জত পাইতে চান, সমস্ত ইবাদত যদি আপনার কাছে সহজ করতে চান, আপনি যদি আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক করতে চান, তাহলে হর নিঃশ্বাসে তার দমে দমে প্রত্যেকটা ক্ষণে আল্লাহর স্মরণ রাখা, আল্লাহর জিকির এবং মৃত্যুর কথা ভুলে না যাওয়া, এই দুটি কাজ যদি আমরা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আমরা সুপথপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হব। দুনিয়া আখিরাতে আল্লাহ আমাদের কামিয়াবি দান করবেন। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নত পড়ে নেই কবলাল জামা, যারা জুমা সুন্নত পড়ে পড়েন ইনশাআল্লাহ। مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت متفق عليه. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। ইয়া আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। জাহানে যেই দিকে তাকাই দরদি আর তো কেহ নাই, তুমি যে এই কাফির মদদগার ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। তোমার ওই জিয়ারতে যায়
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ কালেমা যে পড়বে তার অন্ধ কলব না রবে, নূরেতে নূর হয়ে যায় নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মশরিক মাগরিব দিক বিদিক ছড়িল সেই আলোর চিত, উড়িল তাওহীদের নিশান পরম কালেমা মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه। মহান রব্বুল আলামিন বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তাআলার শাহী আলিশান দরবারে অবনত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে উজাড় করে ইমান দীপ্ত কণ্ঠে সকলে মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী ও রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়া বদরুল দুজা সাইয়্যিদুস সাকালাইন শাহনশাহ রসালাত আফতাব নবুওয়াত سيدنا شفيعنا حبيبنا مولانا محمد مصطفى صلى الله تعالى عليه وسلم আজমরানি রোজা মুবারক সকল আউলিয়া কিরামদের প্রতি সালাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হযরত মুসলিম নিজাম দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাইরা যুবক ভাইরা ঈশ্বর প্রতিভা যারা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সফরের চাঁদের তৃতীয় জুমায় আমাদেরকে আসার সুযোগ করে দিলেন। এই জুমার দিনটা হচ্ছে সৈয়দুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন। গত জুমার দিনের ফজিলত সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। এই জুমার দিনেই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতকে সংঘটিত করবেন। জুমার দিন আসলে আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টিকুল ভয়ে কম্পিত থাকে, ভীত সন্তুষ্ট হয়। এই দিন এটি এমন একটি দিন, যেই দিনে এমন একটা মুহূর্ত সময় রয়েছে যে সময়ে দোয়া কবুল করলে ওই দোয়া ফেরত আসে না। এমনকি এটি যদি তার তকদিরে নাও থাকে, কিন্তু ওই সময় যদি সে চায় আল্লাহ তাআলার কাছে, ওই সময়ের বরকত আল্লাহ তাকে ওটা দিয়ে দেয়। এজন্য জুমার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার সূর্যাস্তের সঙ্গে সঙ্গে জুমার দিন শুরু হয় এবং শুক্রবার দিন সূর্যাস্তের সাথে সাথে জুমার দিন শেষ হয়। জন্য এই জুমার দিনের এই মধ্যবর্তী সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টিতে বেশি বেশি জিকির এবং দুরূদ শরীফ করার জন্য বিশেষভাবে কোরআন সুন্নাহর আলোকে আমরা নির্দেশনা পাই। এই জুমার দিবসে ছাড়াও প্রত্যেকটি সময় সুখে দুঃখে, সচ্ছলতায় দরিদ্রতায়, সফরে, অর্থাৎ জলে স্থান আপনি যেখানেই থাকেন না কেন, যেই অবস্থায় যেই পরিপ্রেক্ষিতে থাকেন না কেন,
সর্ব অবস্থায় আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার স্মরণ, এটি যেন আমরা ভুলে না যাই।